আজকে আমরা দেখব ইউটিউব ভিডিও এসইও। এটা পার্ট ওয়ানে থাকবে আমাদের ইউটিউব ভিডিও এসইও সম্পর্কে পরিচিতি, কি কি লাগবে কি কি লাগবে না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং অফলাইন এসইও করে দেখাবো। এসইও কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অফলাইন এসইও এবং অনলাইন এসইও। ঠিক আছে, তো এই ইউটিউব ভিডিও এসইও কয়েকটা পার্ট অনুযায়ী সাজানো হবে, কারণ একদিনে সবগুলো বোঝানো যাবে না, বোঝানো গেলেও সবাই বুঝতে পারবে না। তো যাই হোক, ইউটিউব ভিডিও এসে পার্ট ওয়ানে আমরা কি কি দেখবো এবং কি কি শিখবো সে বিষয় সম্পর্কে আমরা আলোচনা করি। প্রথমে আছে নাম্বার ওয়ান আছে ইউ মাস্ট হ্যাভ এ ইউটিউব চ্যানেল। ইউটিউব ভিডিও এসে করার জন্য অবশ্যই একটা চ্যানেল থাকতে হবে অথবা বাইরের চ্যানেলে অ্যাক্সেস নিতে হবে, অর্থাৎ মাস্ট বি, যে কোনো ফ্রিল্যান্সারের মাস্ট বি ইউটিউব চ্যানেল থাকতে হবে, কারণ ইউটিউব চ্যানেল না থাকলে আপনি প্র্যাকটিস করতে পারবেন না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট। 2 নম্বর হচ্ছে বিট আইকিউ অর টিউববাডি। ঠিক আছে, বিট আইকিউ আর টিউববাডি অবশ্যই এই সফটওয়্যারগুলো লাগবে। পেইড কেউ ব্যবহার করতে পারেন, আবার ফ্রি ব্যবহার করতে পারেন। আমরা বেশিরভাগই ফ্রি ব্যবহার করব, পেইড ব্যবহার করব না। তো আমরা বেশিরভাগ কাজ করবো হচ্ছে বিট আইকিউ নিয়ে। ঠিক আছে, বিট আইকিউ এই এই সফটওয়্যার নিয়েই সবচেয়ে বেশি স্কোর উঠানো যায়, ভালো রেজাল্ট পাওয়া যায় আর কি। 3 নম্বর আছে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড তো রিসার্চ থাকবেই এসইওর ভিতরে, এটা হচ্ছে অফলাইন এসইও। কিওয়ার্ড রিসার্চ করবো আমরা, কিওয়ার্ড রিসার্চ শিখবো। ঠিক আছে, তারপরে আমরা কিওয়ার্ড প্ল্যানার আছে, বিভিন্ন ধরনের টুল আছে, এই টুলগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখবো। তারপরে 4 নম্বর আছে হচ্ছে টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন। ঠিক আছে, টাইটেল এসইওর মধ্যে মাস্ট বি টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন অপটিমাইজ করতে হবে। 5 নম্বর আছে মেটা ট্যাগ। 6 নম্বর আছে থাম্বনেইল ভিডিও কাস্টমাইজ অফ পেজ অন পেজ এসইও। ঠিক আছে, অর্থাৎ ভিডিও এবং থাম্বনেইলের অফ পেজ এসইও আমাদের করতে হবে। এই আজকে দেখাবো এই 6 নম্বরটা, অফ পেজ থাম্বনেইল অ্যান্ড ভিডিও কাস্টমাইজ অফ পেজ, এই এসইওটা আজকে দেখাবো। আচ্ছা, যাই হোক, এই আলোচনাগুলো করে রাখি। ব্যাকলিং জেনারেটর অবশ্যই এসইও এর ক্ষেত্রে ব্যাকলিং জেনারেটর খুবই গুরুত্বপূর্ণ। ব্যাকলিং ছাড়া কিন্তু কোনো ভিডিও ভাইরাল করানো সম্ভব হয় না, অর্থাৎ ব্যাকলিং এর মাধ্যমে গুগলে র্যাঙ্কিং এ আনা যায়। ওকে, তার মানে 8 নম্বর হচ্ছে সোশ্যাল মিডিয়া শেয়ার। এটা হচ্ছে অফলাইন এসইও, অথবা বলে যে অফ পেজ এসইও, অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোতে আমাদের শেয়ার করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করতে হবে। এটা একটা ব্যাকলিং, অর্থাৎ এই সোশ্যাল মিডিয়া শেয়ার এবং এই ব্যাকলিং জেনারেটর, এই দুইটা কিন্তু সেম। একটা হচ্ছে আমরা ব্যাকলিং জেনারেটর আমরা গুগলে করব, এটা আমরা ব্যাকলিং করব হচ্ছে ফেসবুকে। ঠিক আছে, তারপরে লাস্টে আসে হচ্ছে 9 নম্বর হচ্ছে ভিডিও প্রমোশন। ঠিক আছে, আমরা ভিডিও এসইও করলেই যে ভিডিও ভাইরাল হবে তা কোনো কথা না। আমরা চাইলে প্রথম অবস্থা আমাদের ভিডিওটা প্রমোশন করা খুবই জরুরি। ভিডিওটা যদি প্রমোশন করি এবং পারফেক্ট কিওয়ার্ড দিয়ে যদি আমরা এসইও করি, ট্যাগ দিয়ে এসইও করি, তাহলে আমাদের ভিডিওটা প্রমোশন করার পর আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ভিডিওটা ভিউ হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা আজকে দেখবো হচ্ছে এটা দেখবো 6 নম্বর দেখবো থাম্বনেইল এবং ভিডিও কাস্টমাইজ অফ পেজ এসইও। ফার্স্টে আমরা এটা দেখবো, তারপর আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট, সেটআপ, ম্যানেজ এগুলো শিখবো। তারপর আমরা যাব কিওয়ার্ড রিসার্চে, তারপর আমরা এই বিডআইকিউ দিয়ে আমরা কি করব, ভিডিওটা এসইও করব। এভাবে আমাদের পর্যায়ক্রমিক ভাবে কিন্তু আমরা এইভাবে এসইও করব। আপনারা যদি একটা পার্ট মিস করেন তাহলে সেটা আপনাদের ব্যাপার, আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না। তো যাই হোক, আজকে আমরা দেখবো হচ্ছে থাম্বনেইল অ্যান্ড ভিডিও কাস্টমাইজ অফ পেজ। ঠিক আছে, এটা আমরা দেখবো। দর্শক, থাম্বনেইল অথবা ভিডিও এসইও করার জন্য আমাদের অবশ্যই ভিডিওর মধ্যে যেতে হবে, অথবা যেখানে থাম্বনেইল আছে ওই ফোল্ডারে যেতে হবে। গিয়ে আমি কি করব, রাইট বাটন ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিসে যাব। নিচে প্রপার্টিস আছে, প্রপার্টিসে গিয়ে আমরা এখানে জেনারেল আছে, জেনারেল এই জায়গা হচ্ছে আপনার হচ্ছে ফাইল রিনেম। ঠিক আছে, আমি যেহেতু আমার আগেই করা আছে এটা, অবশ্য আমি দিয়েছি ইউটিউব ভিডিও এসিও এক্সপার্ট অথবা ইউটিউব ভিডিও এসিও পোর্টফোলিও, এটা আপনারা দিতে পারেন। তো আপনাদের ভিডিও যে টপিকের উপর হবে সেই টপিকের উপর এখানে আপনি টাইটেলটা দিবেন। ঠিক আছে, অর্থাৎ রিনেম করবেন টাইটেল এটা। তারপরে আপনারা যাবেন হচ্ছে ডিটেলসে গিয়ে এখানে টাইটেল লিখবেন, এখানে টাইটেলটা পেস্ট করে দিবেন। তারপরে এখানে আবার সাবজেক্টে এখানে আবার টাইটেলটা পেস্ট করে দিবেন। তারপরে স্টার রেটিং আছে 5 স্টার দিয়ে দেন, 5 স্টার। ঠিক আছে, এই 1 স্টার হয় নাই, এভাবে আপনারা দেখে ঠিক আছে আপনারা দিবেন, 5 স্টার রেটিংটা দিয়ে দিবেন। হ্যাঁ,
এটা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ট্যাগটা আপনারা ভালো করে রিসার্চ করে দিবেন, অথবা চাইলে টাইটেলটা দিতে পারেন। কমেন্টসে আপনারা টাইটেল দিতে পারেন অথবা যে কোনো ট্যাগ দিতে পারেন। অথর অর্থাৎ আপনার নামটাও দিতে পারেন অথবা আপনার চ্যানেলের নামটাও দিতে পারেন। এটা কোনো দরকার নেই, এই পর্যন্ত করলেই হবে। এই পর্যন্ত করে আমাদের ওকে করতে হবে। ওকে করলে জাস্ট এটা এসি হয়ে যাবে। আমি যদি চাই ভিডিও করা যাবে। ঠিক আছে, এভাবে আপনারা ভিডিও এসিও করবেন অথবা থাম্বনেইল এসিও করবেন।